নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি অজানা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটার আমি নাম দিয়েছি হচ্ছে আলুর খাস্তা। আপনারা যে যেই নামে বলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই অজানা রেসিপিটা কিভাবে আমরা বানাবো। আমরা এখানে 3 থেকে 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, একটি গাজর সেদ্ধ করেছি এবং একটি লঙ্কা সেদ্ধ করেছি এবং একটি ডিম সেদ্ধ করেছি। বলে রাখি, এখানে গাজরটা না দিলেও হয়, আর লঙ্কাটা আপনারা না সেদ্ধ করেও দিতে পারেন। এবার আমরা আলু আর গাজরটাকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে আপনারা হাতের তালু দিয়ে ম্যাশ করবেন, আর গাজরটা যদি হাতের তালু দিয়ে ম্যাশ না হয় তাহলে আপনারা ঘষণি মেশিন আছে, সেই মেশিন দিয়ে কুচিয়ে নেবেন ভালো করে। আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি আর গাজরটাকে কুচিয়ে দিয়েছি ঘষণি মেশিন দিয়ে, আর লঙ্কাটাকেও কুচিয়ে দিয়েছি। এবার আমরা এর উপর একটি সেদ্ধ ডিম আছে, সেই সেদ্ধ ডিমটাকে ঘষণি মেশিন দিয়ে ভালো করে কুচিয়ে দেবো। ডিমটা এবার আমরা কুচিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার মাখাবো। আপনারা এটা ভালো করে ম্যাশ করবেন যাতে একটু গোটা গোটা না থাকে। গোটা গোটা থাকলে টেস্টটা কিন্তু খারাপ হবে। পুরো ভালো করে চটকে ভালো করে মাখিয়ে নেবেন। এবারে এই মিশ্রণটার মধ্যে আমরা 1 চামচ লবণ নিয়ে নেব স্বাদ অনুসারে, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো নেব, এবার আমরা এখানে 1 চামচ ম্যাগির মশলা দেব। আপনারা এখানে ম্যাগির মশলার বদলে চাট মশলাও দিতে পারেন, কোনো ব্যাপার না। আর এবারে আমরা 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে নেব। ব্যাস, এবার এগুলোকে আমরা ভালো করে মাখিয়ে নেব। আমরা এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমরা এটাকে আকৃতি দেব। বন্ধুরা, আমরা এখানে এরকম গোল আকৃতি দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো আকৃতি দিতে পারেন। এবার আমরা এগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে সিমুইয়ের মধ্যে দিয়ে নেব, ভালো করে এপিট ওপিট করে দিয়ে নেব। এটাকে ডিমের মধ্যে চুবিয়ে এপিট ওপিট সিমুই লাগিয়ে নেব। তারপর এটিকে সাইডে একটি পাত্রে রেখে নেব। আপনারাও এরকমভাবে করবেন। এবার আমরা সবগুলোকে করে নিয়ে তারপরে আসছি। আমরা এগুলোকে সিমুই মাখিয়ে নিয়েছি, এবারে আমরা এগুলোকে ভেজে নেব। সব শোনা গেছে, তুই যা বলেছিস মিউট করে দিতে হবে। বন্ধুরা, এখানে একদম ডুবো তেল দেবে না, অল্প পরিমাণে তেল দিয়ে ভাজবেন। ডুবো তেল দিলে আলুটা পুরো ছাড়িয়ে ছাড়িয়ে যেতে পারে, তার জন্য অল্প তেল দিয়ে করতে হবে ভালো করে। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে করে কড়াইতে দিয়ে নিই আমরা। খুবই সাবধানে দেবেন, কারণ জিনিসটা নরম, ভেঙে যেতে পারে। দরকার পড়লে একটি একটি করেও দিতে পারেন।
এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ আলুটা আগে থেকে সেদ্ধ ছিল। এরকম লাল লাল ভাব হয়ে আসলেই তুলে নেবেন। এবার আমরা এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন এখন কতটা জিনিসটা ভালো দেখাচ্ছে, আর খেতেও দুর্দান্ত হবে। এবার আমরা এগুলোকে আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব, তারপরে আসছি। বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি প্লেটে করে এগুলো সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার বান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন।